আপনি কি ইংলিশে কথা বলতে ভয় পান বা নার্ভাস ফিল করেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশে কথা বলতে পারা একটা বড় সমস্যা। এটা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। যারা ব্যাকরণে ভালো তারা পর্যন্ত এই ঝামেলাটা ফেস করে। ব্যাকরণ বলতে আমি এখানে ইংলিশ গ্রামারটা বোঝাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আছে যে সারা জীবন ইংলিশে খুব ভালো করার পরেও ইংলিশে কথা বলতে পারে না। আর এই লিস্টে আমার নিজের নামও ছিল। হয়তো এখনো কিছুটা আছে। আর আজকে আমি আপনাদের জানাবো এটার পিছনের রিজন গুলো কি আর এটার পিছনের সলিউশন গুলো কি। প্রথমে প্রবলেম দিয়ে শুরু করি। আমাদের বাংলাদেশের পরিবেশটা আপনাকে যেখানে সেখানে নিজের মন মতো ইংলিশে কথা বলতে আসলে দিবে না। আমাদের এমন অনেকেরই হয়েছে যে আমরা ইংলিশে কথা বলছি আর পাশের মানুষগুলো একটু অড লুক দিচ্ছে। এই জিনিসটা আমার নিজের সাথেও হয়েছিল। আমার আন্ডারগ্রেডে দেখা যেত টং ঘরে বসে আমি ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করছি আর সিনিয়র এসে একটা অড লুক দিচ্ছে যেন আমি খুব খারাপ কিছু একটা করে বসছি। আর এই জিনিসটা শুনতে একটু অড মনে হলেও জিনিসটা আসলেই সত্যি ছিল। আমাদের সমাজের একটা বড় পার্ট ইংলিশ স্পিকিংটাকে নিজের গ্রোথের জায়গায় একটা শো অফের মাধ্যম হিসেবে দেখে। এজন্য অনেকেই জিনিসটাকে ভালোভাবে নিতে পারে না। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমাদের ফল্টি শিক্ষা ব্যবস্থা। আপনারা মনে করে দেখুন, আমরা বেশিরভাগই এক্সামের আগে মডেল কোয়েশ্চেন সলভ করতাম, আর কিন্তু এই জিনিসটা আমাদের ইংলিশ স্পিকিং বা প্রপারলি ইংলিশে কনভারসেশন কিভাবে করা লাগবে সেটার পিছনে কোনো হেল্পই করেনি। এটা জাস্ট এক্সামে আমরা যেন ভালো করি সেটার জন্য আমাদেরকে জাস্ট একটা দিক নির্দেশনা দিয়েছিল। আর এই দিক নির্দেশনাটা আমার এখন পর্যন্ত কোনো কাজেই আসেনি। আর সহজ ভাষায় যদি বলি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে গ্রামার নির্ভর, যে গ্রামারটা আপনার কনভারসেশনে শেষ পর্যন্ত খুব কমই এফেক্ট ফেলে। আর আপনার বিশ্বাস করতে কষ্ট হতে পারে কিন্তু আমি এমবিএ এর প্রস্তুতি নেওয়ার আগ পর্যন্ত জীবনে গ্রামার ঠিক মতো পারতাম না। কনজাংশন কি বা ইন্টারজেকশন কি সেগুলো এখন পর্যন্ত আমার ঠিক মতো মনে থাকে না। কিন্তু তা সত্ত্বেও আমার আজীবন ইংলিশে পারফরমেন্সটা অনেক ভালো ছিল, কারণ আমি কনভারসেশনে ভালো ছিলাম। তৃতীয় প্রবলেমটা হচ্ছে প্রপার স্পিকিং পার্টনার না থাকা। দিন শেষে আমরা অনেক সময় ভুলে যাই কনভারসেশন জিনিসটা টু ওয়ে হতে হয়। আপনি একা একা বা আয়নার সামনে দাঁড়িয়ে যত ইংলিশে কথা বলুন না কেন সেটা কখনোই একটা কনভারসেশনের সমান হবে না। কারণ কথা বলার সময় আমাদের কথার মধ্যে কৌতূহল বা এক্সাইটমেন্ট সবকিছু থাকে, যে জিনিসটা আপনি একা একা কখনো ইমিডিয়েট করতে পারবেন না। আর লাস্টলি আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এংজাইটি। আমরা জাস্ট মানুষ কি ভাববে সেটা চিন্তা করে ইংলিশে ওপেনলি কথা বলতে চাই না। আমাদের অনেকে এই জিনিসটা করি যে আমরা লুকিয়ে লুকিয়ে ইংলিশে প্র্যাকটিস করার ট্রাই করি, সেটা নিজের বাসায় হোক আর বাহিরে হোক। এই জিনিসটা আমাদের প্র্যাকটিসটাকে অনেকাংশেই থামিয়ে দেয়। আর এই প্রবলেমগুলোর প্রত্যেকটি আমার শুধু ফেসই করতে হয়নি, বরং এর সলিউশনও বের করতে হয়েছে। আর আপনিও যদি এই সলিউশনগুলো জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর চোখ রাখুন পরের ভিডিওর জন্য। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।